आम लोगों की जरूरत के मुताबिक सरकारी बसें चल रही हैं या नहीं, ये देखने के लिए पश्चिम बंगाल के ट्रांसपोर्ट मिनिस्टर स्नेहासिस चक्रवर्ती खुद रास्ते पर उतर गए। सबसे पहले वो धर्मतल्ला पहुंचे। उसके बाद उनकी मंजिल सेक्टर 5 थी। क्योंकि सेक्टर 5 एक ऑफिस एरिया है, इसलिए यहाँ हर दिन अलग अलग जगहों से काफी तादाद में लोग आते जाते रहते हैं। इसलिए ट्रांसपोर्ट मिनिस्टर ये जांचने के लिए वहां पहुंचे कि लोगों को सरकारी बस सर्विस ठीक से मिल रही है या नहीं। इस मौके पर ट्रांसपोर्ट मिनिस्टर स्नेहासिस चक्रवर्ती ने कहा कि सेक्टर 5 से कुल 152 सरकारी बसें अलग अलग जगहों पर जाती हैं, जिनमें से 72 एसी और 80 नॉन एसी बसें हैं। उन्होंने कहा कि वो आम लोगों से बात कर ये जानने की कोशिश कर रहे हैं कि उनकी समस्या क्या है। दूसरी तरफ पैसेंजर्स का कहना है कि उन्हें वक्त पर बस नहीं मिलती है। हालांकि बस सर्विस तो है, लेकिन वक्त का ध्यान नहीं रखा जाता है, जिसके चलते ऑफिस आने जाने में काफी दिक्कत होती है। দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা এসেছি এই কারণে যে মুখ্যমন্ত্রী যাত্রী পরিষেবা নিয়ে এবং বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সবসময় কিন্তু তিনি বিচলিত, উদ্বিগ্ন থাকেন। কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না, সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি মানে বাসের বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা এর জন্যই আমরা ধর্মতলায় ছিলাম, তারপরে চিংড়িঘাটা হয়ে আমরা সেক্টর 5-এ এসেছি। এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যায়, যদিও এখানে প্রতিদিন 152টা সরকারি বাস এখান থেকে বিভিন্ন জায়গায় যায়। তার মধ্যে 72টা আছে নন এসি বাস, 80টা হচ্ছে এসি বাস। এরপরেও আমরা অনেক যাত্রীর সাথে কথা বলে আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমরা অবশ্যই যেখানে যেখানে বাড়ানো দরকার আমরা সেটা সার্ভে করছি, সার্ভে করে দেখে সেখানে আবার বাসের সংখ্যাটা ফ্লিট সংখ্যাটা আমরা বাড়াবো, তার জন্যই আমরা এসেছি। এই জায়গায় দেখা গেছে কি অনলাইন উবের ক্যাব বা উবের ট্রাভেলার নিয়ে মানুষরা যাচ্ছেন, সরকারি বাস কমে যাচ্ছে এলাকায় বা এই সেক্টর 5 এলাকায়। আমি এটা বুঝতে পারছি না এই ধরনের প্রশ্ন আপনার মিডিয়া থেকে করছেন কি করে। আমাদের দেশে মিশ্র অর্থনীতি আছে, যেখানে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ দুটোই পাশাপাশি চলে। সরকার সাধারণ মানুষের জন্য সরকারি উদ্যোগ পরিচালনা করে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু আবার বেসরকারি উদ্যোগও তো চলে সর্বক্ষেত্রেই। যেমন আমার সরকারি হাসপাতাল আছে, বেসরকারি হাসপাতাল আছে, আমার সরকারি স্কুল আছে, বেসরকারি স্কুল আছে, আমার সরকারি বাস আছে, বেসরকারি বাসও আছে। যে যেটা গ্রহণ করবে, যার যেরকম সামর্থ্য সে সেটাকে গ্রহণ করবে। আপনি বলতে পারেন যে সরকারি বাস আরেকটু কিছু বাড়ালে ভালো, তার কারণ হচ্ছে কিছু মানুষ বলছে আমি সরকারি বাসে চাপতে চাই। আমরা সেটাই বোঝার চেষ্টা করছি যে সাধারণ মানুষ সরকারি বাসের একটা ডিম্যান্ড আছে, কারণ এখানে আমি কম ভাড়ায় আমি মানুষকে পৌঁছে দিচ্ছি। তো সেইটা বোঝার জন্যই আমরা এসেছি। বাসের ফ্লিট সংখ্যা কোথায় কোথায় বাড়ানো সম্ভব আমরা এই সার্ভেগুলো চালিয়ে সেগুলোকে বাড়াবো। কিন্তু বেসরকারি বাস তো থাকবে, সেটা চাপার জন্য তো মানুষও আছে। নিশ্চয়ই বাড়ানো উচিত, আর তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ট্র্যাকিং অ্যাটলিস্ট দেওয়া উচিত গভর্নমেন্টের তরফ থেকে, যাতে আরও রিলায়েবল সার্ভিস আমরা পেতে পারি। এটা খুব দরকার। পাওয়া যাচ্ছে একদমই না, খুবই কম। আর সবচেয়ে বড় কথা টাইম মেনটেন করে না, যার পক্ষে আমাদের অফিস যাওয়া আসার জন্য এটা রিলায়েবিলিটিটাই আসছে না। যে মন্ত্রী এসেছেন এখানে দেখার জন্য কি সরকারি বাস ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা, হয়তো মানে সরকারি যে টাইম টেবিল হিসেবে বাস ঠিকই চলছে, কিন্তু আমাদের দরকার হিসেবে আমরা পাচ্ছি না।